ঈদের দিন ঈদের নামাজ না পড়ে ঘরে বসে জুয়া খেলার কারণে এই বাবা ছেলেকে তেজ্যপুত্র করে দিতে চাচ্ছে। এটা হচ্ছে এই ছেলের বউ। আমরা একটু বাবার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি কি করেছিল আপনার ছেলে। ঈদের একটা দিন এই হারামজাদা জুয়া খেলিছে, নামাজ পর্যন্ত পড়বে যায় নাই। দেন চেহারাটা দেখ, একবার গাঁজাখোর চেহারা বানা ফেলাইছে। হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমার নাই চেহারা চাপা চুপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমার দেখা যাবে ইয়ং একটা সাল, স্মার্ট সাল, 28 বছর মাত্র বয়স। এই বয়সে দেখেন মানে 50 বছর বয়স হয়ে গেছে, দাড়ির সাইজ দেখছেন, চেহারার সাইজ দেখছেন। হ্যাঁ, দেখেন তো গরুগুলি কি অবস্থা করছে। ঈদের দিন নামাজ পড়বে যায় নাই, জুয়ো খেলিছে, গরু খাবির দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আসি দিয়ে যে গরুর পেট খালি হয়ে রয়েছে, আমি কোনদিন ঘাস মাস নিয়ে আইসে এই গরু খাওয়াচ্ছি। এই বৌমা কত কষ্ট করতেছে, এই বৌমার দিকেও তাকায় না। এত সুন্দর একটা মেয়ে, পরীর মতো একটা মেয়ে, হ্যাঁ, এই মেয়ের দিকে তাকায় নাই, জুয়ো খেলিছে। দর্শক আপনারা দেখতেই পারলেন, বাবারও অভিযোগ ছেলে ঈদের নামাজ পর্যন্ত পড়েনি, খেলেছে জুয়া। আমরা একটু এই ছেলের বউয়ের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কতদিন যাবত আপনার জামাই এই যে জুয়া ঠুয়া খেলে এবং জুয়া খেলে তো উনি সব শেষ করে দিচ্ছে। যেহেতু ঈদের দিন নামাজ না পড়ে পর্যন্ত জুয়া খেলে ফেলেছে, তার মানে উনি জুয়ার মধ্যে পুরো আসক্ত। এই ব্যাপার নিয়ে আপনি কি বলতে চান? উনি তো বিয়ের আগে থেকে জুয়া খেলে, আর এটা তো আমরা জানতাম না। ওনার সাথে বিয়ে হওয়ার আগে আমার ফ্যামিলির কাছে অনেক বিয়ে সম্বন্ধ আসছে, অনেক ভালো ভালো জায়গা থেকে, কিন্তু তারা ভাবছে এই ছেলে হয়তো ভালো দেখতে শুনতে। তখন মানে এখন দেখতেছে না চুপচাপ কি সুন্দর দাঁড়িয়ে আছে, ওরকম ভদ্র দেখে আমার ফ্যামিলি ভাবছে না জানি কত ভালো, বিয়ে দিয়ে দিছে। আর এখন তো বিয়ে হওয়ার পর দেখতেছি সে জুয়া এত পরিমাণে আসক্ত বলার বাহিরে। মানে বাবা কি বলতেছে, ফ্যামিলি কি বলতেছে, এগুলো তার কানে দিয়ে যায় না। আমি যদি একটা কথা বলি সেটাও সে শুনে না, সে তার মতোই সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকে। এবং কি ঈদের একটা দিন, মানুষ তো সারা বছর নামাজ না পড়লেও ঈদের দিন নামাজ পড়ে, সে ঈদের নামাজটাও পড়েনি, ঈদের দিনও সে জুয়া খেলে। দর্শক আপনারা দেখতেই পারলেন যে এই যে জুয়াতে কি পরিমাণ মানুষকে ধ্বংস করে দিতে পারে। এই যে এরকম একটা সুন্দর সুদর্শন ছেলেকে ধ্বংস করে দিচ্ছে জুয়া, এবং এই ছেলের সাথে সাথে এই ছেলের বউ এরকম একটা মেয়ের জীবনও নষ্ট করে দিচ্ছে একমাত্র এই জুয়া। আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে ভাই আপনি জুয়াটা খেলেন, এটা আপনি কেন বাদ দিচ্ছেন না? আপনার এত সুন্দর একজন বউ অভিযোগ করছে, আপনার বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপর আপনি জুয়া খেলাটা বাদ দিচ্ছেন না। আপনি এবং কি ঈদের দিন ঈদের নামাজ পর্যন্ত না পড়ে ঘরে বসে জুয়া খেলেছেন, আসলে এগুলো কেন? ভাই আগের থেকে খেলে অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়তে পারি না। ওই গত 20 দিন ঘর থেকে 30,000 টাকা না খেলে হারে লাইছি, তো ওই টাকা উঠাইতে যায় আমি জুয়া ঈদের দিনে জুয়া খেলছি, তো আমি নামাজ পড়তেও যাই নাই। ঈদের দিন যে আপনি 30,000 টাকা উঠাইতে যায়, হেরে যাওয়া টাকা উঠাইতে যাওয়া জুয়া খেলেছেন, ওইখানে কি আপনি জিতেছেন? জিতে জুয়ার টাকা উঠাইতে পারছেন? না, পারি নাই। তাহলে এই জুয়াটা ভালো না খারাপ? হয়তো খারাপই, যদি না খেলতাম। খারাপ তো জুয়া খেলিস, খারাপ তো জুয়া খেলিস। আরে ভাই শোনেন না, এখন আমি বিয়ের কাছে কি মেয়ে তো ভাত খাবার চাইতেছে না। এই কথা যদি মনে করেন যে এখন ওর শ্বশুর বাড়ি চলে যায়, আমার মান শুনতে না, বড় গলায় মুখ করিয়া আমি এই মেয়েটা ক্লিয়াইছি যে আপনার মেয়ে সুখে থাকবে, আমার সব কিছু আছে, আমার গরুর ফার্ম আছে, আমার জমি জমা আছে, আমার একমাত্র সওয়াল, হ্যাঁ আমার ভালো সওয়াল, কত শোনা আমার কাছে করছি। জুয়ো খোরগুলো জানলে তো আর বিয়ে দিত না। আমি ভাবছি যে বিয়ে সাথে দিলে ভালো হয়ে যাবি, সুন্দরী বউ পাইছে, বউর মুখখানা দেখবি, আনন্দে ফুর্তিতে থাকবি, হ্যাঁ তাহলে এই ছেলেটা ভালো হয়ে যাবি। ঈদের দিন বন্ধু জুয়া খেলতে নামাজ পড়ে নাই, মানুষ বছরকার দিনে সে একদিন হলেও নামাজ পড়ে, এই সারামজাদা মনে করেন নামাজ পড়েন নাই। এখন কি যে করি, কি জবাব দেয়, আমার মাথাটা তো ঠিক পায় না, মনে আমি কুরবানি দেবো। দর্শক আপনারা দেখতেই পারলেন জুয়া জিনিসটা মানুষকে কি পরিমাণ আসক্ত করতে পারে, মানুষের জীবন কিভাবে ধ্বংস করে দিতে পারে। এরকম একটা সুদর্শন ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে একমাত্র জুয়া, এরকম একটা মেয়ের জীবনও ধ্বংস করে দিচ্ছে, কারণ এই ছেলের সাথে জড়িয়ে আছে এই মেয়ের জীবন, কারণ এই ছেলের বউ হচ্ছে এই মেয়ে। এখন এই ছেলে যেভাবে জুয়াতে আসক্ত হয়ে গিয়েছে, এখন যদি এই মেয়ে এই ছেলের সংসার করে তাহলে ওই মেয়ের জীবন বরবাদ, এবং এখন যদি এই মেয়ে এই ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায় তাহলেও এই মেয়ের জীবনে একটা কলঙ্কের দাগ কিন্তু লেগেই গেল। সবকিছুর কারণে কিন্তু জুয়া। সো যারা এই যে জুয়াতে আসক্ত আছেন, বা এখন বর্তমানে অনলাইনে চলতেছে একটা জুয়া, মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে মানুষের জুয়া খেলে, ক্যাসিনো খেলে বা জুয়াতে আসক্ত আছে, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এইসব জুয়া থেকে বিরত থাকুন। আমাদের বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়ুন, সুন্দর সমাজ গড়ুন আপনারা।